ওই তোরা কি জানিস? হ্যাঁ কি জানিস? এটা জিনিস যেমন কইছিস নাকি না বোয়াল? বোয়াল কি? মাছ নদী থেকে বোয়াল মাছ ধরছি। ভাই ধরতেছি দেখো দর্শক বন্ধুরা, এই ঘটনা ঘটে গেছে। এই যে দেখেন, এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগ ভিডিওতে সরাসরি বোয়াল মাছ ধরা আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর যে কোনো সময় যে কোনো জায়গায় এই বোয়াল মাছ ধরাটা দেখাবো। আজকে পাওয়ারফুল লাইট নিয়ে আসি, দুইজনের দুইটা, একটা বোয়াল মাছ লাগিয়ে পড়তো। তো একটা দুঃখের বিষয়, দুঃখের খবর তো আপনাদের বলি নাই, আমাদের 3টা বড়শি চুরি হয়ে গেছে। এই যে এখানে একটা বড়শি ছিল, এটা চুরি হয়ে গেছে, আর ওই দিক দিয়ে আরো 2টা চুরি হয়ে গেছে। আগামীকালকে এগুলো থাকবে কিনা জানি না। গত বছরও তো চুরি করলো, এই বছরও চুরি করে দিল। কি আর বলবো, এই হলো গ্রামের মানুষজন, কিছু মানুষজন আর কি। এরকম টুপ আছে তো, এটা নামা দিতে হবে একটু নাকি? মাছ লাগে না কি কইয়া, আজকের দিনটা তো মাছ লাগানোর কথা। তো একদম লাস্টের বড়শিতে এইমাত্র মাছের টাক করে দিল, মানে টুপ নেওয়ার চেষ্টা করছিল। তো এখন আমরা লাইটগুলো বন্ধ করে অপেক্ষা করতেছি। আমরা শুধু অপেক্ষাই করি, মাছ তো আর লাগে না। তো আমরা আবারও নিরাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, যা দেখতেছি অবাক হয়ে গেছি, অবাক। 3টা বড়শি, সামনে 3টা বোয়াল মাছ দেখছি, কিন্তু মানে আমরা টুপ দিয়েছি আজকে লাঠি মাছ। লাঠি মাছ তো লড়ে না, টাকি মাছ আর কি। তো কই মাছ দেওয়াটা বেস্ট, কই মাছ খুব লড়ে, তো মাছ ধরে, মানে বোয়াল মাছে খাবলা মারা দিয়ে গেলে। কিন্তু এই লাঠি মাছ তো লড়ে না, বোয়াল মাছ সামনে আসলে একদম সোজা হয়ে থাকে। যার কারণে মানে লাইট ধরতেই মানে 3টা বড়শি দেখলাম, 3টা বড়শির সামনে 3টা বোয়াল। আমি অবাক হয়ে গেছি। বড়শির সামনে কিন্তু ধরে না। তো চিন্তা ভাবনা করছি কালকে শুধু কই মাছের টুপ দেব, কই মাছ প্রচুর লড়বে আর গপা গপ ধরবে। তো আমরা এখন বসে বসে অপেক্ষা করতেছি, আকাশের চাঁদ দেখতেছি। যদি বোয়াল মাছ লাগে পেয়ে যাবো। তো দেখা যাক কি হয়। এই যে এটা কেটাতে শিয়াল পণ্ডিত। মামু, তুমি তো গেলা না, ওটা যাইলে খেলাটা দেখতে। 3টা বসি সামনে 3টা বোয়াল, বাট ধরে না, খালি ছায়াতে। কাহিনী বুঝলাম না। হ্যাঁ, টুপটার ভাই লাইটটা ধরছি, দিয়ে বল লাইট নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি আমরা, কিন্তু কাজ হয় না। ছোট্ট লাড়ি লইছে রে, জল ডুরা নাকি? হ্যাঁ গোটা আমি দেখে তো অবাক না, যে তো টুপের পাড়া তাইছে তাহলে খাইতে পারে। এই যে নয় উঠছে, টুকু নয় উঠছে, এই যে গেছে না, গেছে না। তো ঠিক আছে, বাড়িতে চলে যাই, সকালে আসবো খুব ভোরে। মাছগুলো দেখে আসলাম, চোখে ভাসতেছে এখনো বোয়াল মাছ। তো আজকে খুব ভোরে, মানে 4:30টার দিকে ঘুম থেকে উঠতে পারি নাই, এখন বাজে 5টার উপরে। তো বকু তার বাসায় আছে, আর এদিকে মিনু এবং চিনু তারা ঘর থেকে বেরিয়ে পড়ছে। তো এখন যাবো বড়শি দেখার জন্য, চলুন গিয়ে দেখি মাছ কি পাই কিনা।
তো দর্শক বন্ধুরা, অবশেষে আমরা পেয়ে গেলাম একটা মাছ। কোথায় কোথায়, এই যে এই যে মাছ, এই যে এই যে এখন আপনারা দেখছেন না, এই যে এই যে ছোট সাইজের। তো আমরা পরে খুলবো, ওই সাইডের বসিগুলো দেখে আসি। তো এই জায়গাটা মেলা দিন পরে লাগলো, হ্যাঁ ইগল ইগল ডাকতেছে। বাকি বড়শিগুলো দেখে ফেলছি আর পাই নাই, তো একটা বড়শিতে আছে। তো চলুন যাই এটা খুলি। কাইকা মাছ, ছোট সাইজের বোয়াল, পাবদা মাছ। বিশাল বড় বল, বিশাল। বোয়াল। তো যাই হোক, আজকের কষ্টটা আমাদের সার্থক হলো। একটা বোয়াল মাছ পাইলাম, ছোট হইলেও একটা তো পাইছি। যদিও আমাদের আশা ছিল আরো বড় সাইজের কয়েকটা পাইবো, কারণ বর্ষির সামনে বাইশে রয়েছে বোয়াল মাছ দেখলাম। ঠিক আছে, মাত্র একটা বোয়াল মাছ এলো, দামলান দিল। বড় সাইজের না, বর্ষি দোনলা বইন দিয়া কয়েকটা। ইগলের বাচ্চা হয়েছে, হ্যাঁ ইগল পাখির বাচ্চা চিল্লাইতেছে। তো আমরা বসে অপেক্ষা করতেছি, যেহেতু এই বড়শিগুলোতে টুপ আছে, যদি আরেকটা লাগিয়ে পড়ে, কারণ দামালিত আছে মাছে। নদীর মাঝখানেও একটা মাত্র দিল। তো চারিদিকে আলোকিত হয়ে গেছে, কিন্তু মাছের খেলা দেখতেছি আমরা। ওই যে ওই কোনায় বসি থেকে একটা টাক করে দিছে মাত্র। আর এই ঈগল পাখির বাচ্চাটা যে চিলেটেছে, এটা মনে হয় আমাদের সেই ইগলু, আমি যে একটা নিয়েছিলাম না, এইটাই। যাই না, ইগলুর মতো ডাকাডাকি করতেছে। তো এটা ইগলুই, আমি শিওর হইলাম। মানে মাত্র দেখলাম এক ডাল থেকে আরেক ডালে উইয়া গেল, মানে বড় সড়। আমি ভাবছিলাম হয়তো ছোট বাচ্চা, কিন্তু না, ইগলুই। তো দর্শক বন্ধুরা, এখন একটা ঘটনা ঘটবে, আপনারা খেয়াল করেন বোয়াল মাছ কিভাবে আমাদের বড়শি থেকে টুপ নিতে যাইতেছে। তো স্লো মোশনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, খেয়াল করেন। এই যে এই যে
দর্শক বন্ধুরা আমার সামনে এই যে দেখেন, এই দেখছেন জায়গাটা, মাছগুলা, মাছ যে একটা লাভ দিল, বড়শিটা মানে বাইজা যায় এমন একটা অবস্থা। এখানে টুপটা নিতে চাইছিল, একটা লাভ দিছে কিন্তু টুপ নিতে পারেনি, মাছটার স্পষ্ট দেখা গেছে এখানে। এই যে এখনো দৌড়াইতেছে। তো এখানে টুপের কই মাছটা একটু বড় সাইজ। ছোট্ট কাকু গেছে ওই বসিগুলো দেখে আইছে, যেগুলো দেখে আইছি। খুবই এক্সাইটিং মুহূর্ত। ছোট্ট কাকুরে খবরটা দিব কিভাবে, আসে না তো এখনো। আমি এভাবে ভিডিও করতে থাকতাম আর মাছ এসে বড়শিতে লেগে পড়তো, তাহলে মুহূর্তটা খুবই এক্সাইটিং মুহূর্ত হয়ে যাইতো। ভাই দেখো দর্শক বন্ধুরা, এই যে ঘটনা ঘটে গেছে। এই যে দেখেন, এই দৌড় আগে আরেকবার লাভ দিছি, বুঝছো? এক্সাইটিং মুহূর্ত দর্শক বন্ধুরা, ঘটনা ঘটেই গেল। তুমি হেঁটে গেলে আরেকবার লাভ দিছে কিন্তু টুপটা ধরতে পারছে না। আমি তো খুবই এক্সাইটেড দর্শক বন্ধুরা, আমার সামনে মাছটা মানে বাজ্য করছে। নৌকাটা আইতেছে, আমি বলতেছি নৌকাটা আমার আগে আগে বাজ্য করতো, কইতে বাজ্য করছে। কাদির ভাই, ঘটনা ঘটায় আছি। ভালো আছি ভাই। জ্বালা লয়ে যাও নাকি? এটা কি দেখছো? ঘটনাটা ঘটাই এলাম। আমরা গেলে তো মাছটা বাঁধলো, এটি মাইনছে নিল। হ্যাঁ, তো ভাবলাম আমরা একটু বসে একটু খেলাটা দেখি মাছের। এই সকালের টাইমটার মধ্যে মাছ লাগে। হ্যাঁ, তো আজকে দর্শক বন্ধুরা নদীতে বসি আরো বাড়ায়াম আর সুন্দর করে দিতে হবে, বুঝছো? যা দেখলাম নদীতে মাছ শুধু এদিক দিয়ে লাফালাফি করতেছে। এটার কালারটা তো গোল্ডেন টেঙ্গা মাছের কালারের মতো। হ্যাঁ, তো যাই হোক, কষ্টটা সার্থক হইলো। মিনু কি লেগেছি দেখছো? হ্যাঁ, মিনু কই কিরে আমার হয় না তো। ও মিনু, যেমন ঘটনা ঘটাই এলাম। কি এটা রে বকু, এখনো ভাইরাস নাই রে? হ্যাঁ, বোয়াল মাছের টুপ রাখতেছে ছোট্ট কাকু।
চারিদিক আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে যেতেছে, তুই এখনো ঘর থেকে তোর বাসা থেকে বাইরে আসছ। কাহিনী কি রে বকু? ওই বকু, কাহিনী কি রে তোমার? আমার বই বাড়িতে দই দই বই কইতে হইছ? একটা বই বাইরে ওই বেটা তো দিক দিয়ে তাহলে গেছে। বলছি বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মাত্র যে একটা টাটা হচ্ছে, হ্যাঁ আমি তো দেখছি কাপা আছে একবারে। নীল হাঙ্গা তুলে ওই তোরা কি জানিস? হ্যাঁ কি জানিস? এটা জিনিস জুমন কইছিস নাকি? না বোয়াল? বোয়াল কি? মাছ নদী থেকে বোয়াল মাছ ধরছি, ধইরা এটা ফ্রিজের ভিতরে ঢুকাই দিয়ে দিছি। আগামীকালকে রান্না এই বোয়ালের একটা রেসিপি, কি রেসিপি বানাবি চিন্তা ভাবনা কর। কিদের সাথে বল কাইলে শাপলাতে স্বাদ লাগবো কিন্তু শাপলা তো নাই। দর্শক বন্ধুরা, স্বাদ লাগে না এই যে একটা বন, এই যে বন যে হয়েছে, এই বনের কারণে শাপলা প্রায় বিলুপ্ত। তো এখানে অনেক ছিল, সব তুই লেখা আছে ইয়ে কনিকে। ঠিক কইছো শ্যামা কি ধরে শ্যামা তোরলে আয়নারে তুলে না রে আমারে আইছি নরে ওট্টি শাপলা দিছে মানে ওট্টি কি ভাই একটা মানুষ আছে যে বাস পারবো ওট্টি ওট্টি কিটা ওট্টি দুই ভাগ ওট্টি সব খাই আছে সেমু কনিকা। খাইছি না মানে এমনি তো ওই যে এই আউট বন হয়েছে, তো এই বনের কারণে শাপলা বিলুপ্ত প্রায়। আচ্ছা যাই হোক, আগামীকালকে বোয়াল মাছ দিয়ে কিছু একটা হবে বইলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল তাদের রেসিপি দেখবেন বোয়াল মাছের। আমরা কি দিয়ে রান্না করি সেটা শুধু তো দেখে যারা আমাদের লাইক দিবেন। সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ বোয়াল মাছ আমি কই রেসিপিটা মিস করবেন আপনারা। লাইক কমেন্ট শেয়ার করে হোক বল তা কইরা আমরা পাশে থাকুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই টাটা। চিন্তা করতেছে কি রেসিপি রান্না করা যায় বোয়ালের। হ্যাঁ আমার মনে চিন্তা আছে টেবিলে সাদলা বনালে সাপলা দেয় শাপলা তো নাই, বিলুপ্ত। বিলুপ্ত না ওকে ওকে। বিশ্রাম